হাই ফ্রেন্ডস, শ্রী ইজ মাই লাইফ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য বানাতে চলেছি লাচ্ছা পরোটা। তো এবার এটা হচ্ছে নর্মালি লাচ্ছা পরোটা নয়, এটা হচ্ছে মশালা লাচ্ছা পরোটা। এটা মোটামুটি সবাই ভালোই বাসে খেতে, কিন্তু সহজে কেউ বানাতে পারে না। অনেকেই কি বলবো বলো তো, একটু কষ্টই আছে বানানোর জন্য। তো বানানো একটু কষ্টকরই বলতে পারো। আজকে আমি তোমাদের জন্য এটা সিম্পলি প্রসেসে মশালা লাচ্ছা পরোটা তোমাদের আজকে বানানো দেখাচ্ছি। এটা সচরাচর বাচ্চাদেরও তোমরা দিতে পারো, বা নর্মালি সবাই এটা ইউজ করতে পারো, খেতেও পারবে। এটা ভালোভাবে প্রেজেন্টেশন কেউ আসলো, তাড়াতাড়ি করে বানিয়ে তোমরা কাউকে দিতেও পারবে, এইরকম ধরনের একটা খাবার। তো এবার এইটা বানানোর জন্য আমাদের যেটা প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ময়দা। দেখছো আমি 600 গ্রাম ময়দা নিয়েছি। এবার এই ময়দাটা ময়ন দেওয়ার জন্য নেব তেল। এবার মশলার জন্য নেব, এখানে আমি জিরে, শুকনো লঙ্কা ভেজে হালকা করে খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। এটা হচ্ছে আমার চাট মশলা, এটা হচ্ছে নুন। ঠিক আছে, এবার আমি প্রথমে ময়দাটা ময়ান দিয়ে নেব। ময়দাটা ময়ান দেওয়ার জন্য আমি প্রথমে নুন দেব। মোটামুটি তোমরা স্বাদ মতো নুন দেবে, আমি এতটাই নুন দিচ্ছি। মোটামুটি ধরো 2 চামচ মতো, 2.5 চামচ মতো আমি নুন দিলাম। তেল দেব 3 চামচ। চামচ তেল দিচ্ছি। এবার এটা ভালো করে আমরা মেখে নেব, ময়ান দিয়ে নেব। ময়দাটা কিন্তু ভালো করে ময়ান দিতে হবে। দেখো এখন আমার ময়দাটা ময়ান দেওয়া হয়নি, শুধু এর মধ্যে আমি নুন আর তেল ইউজ করেছি, আদার্স আর কোনো ইনগ্রেডিয়েন্টস দিতে হবে না। এটা দই ছাড়াই হতে পারে। এর অ্যাকচুয়ালি হচ্ছে এটার লাচ্ছা পরোটার ভাজটাই হচ্ছে মেন। তুমি যদি ভাজটা ঠিক মতো করতে পারো আর ভাজাটা যদি ঠিক মতো হয়, তাহলে খেতে অপূর্ব হবে। এবার দেখো আমার ময়ানটা প্রায় দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডালা ডালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভালো করে আস্তে আস্তে জল মেশাবো, কারণ এটা খুব নরম ডো হবে না। আর এটাকে আস্তে আস্তে মাখতে থাকবে। গাইস, তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক রকম আমার শুনতে পাচ্ছ। আমার মেয়েটাকে নিয়ে আমার মা আর ভাই মিলে পড়েছে, খুব দুষ্টু করছে, ও খেলা করছে আর চেল্লাচ্ছে। তোমরা আগের ভিডিওটা ওরকম ভাবে আওয়াজ শুনতেই পাচ্ছ, প্রত্যেকটা ভিডিওতেই ওরকম জেগে থাকে আর ওরকম করে আওয়াজ করে। কি বলবো বলো, বাচ্চা, সবে ওর 8 মাস হলো। ফ্রেন্ডস, দেখছো এটা কি সুন্দর, বেশ ভালোভাবে মোটামুটি মাখা হয়ে গেছে। শক্ত করে বেশি, আবার তাগুলো বেশি শক্ত না, মোটামুটি। আমরা সাধারণত রুটি যেমন করে মাখি সেই রকম রুটি, আমরা বেশি শক্তও মাখি না, বেশি নরমও মাখি না, ওই রকমই মাখা হবে। এটা তোমরা আটা ময়দা মিক্স করেও মাখতে পারো, আবার শুধু আটা দিয়েও করতে পারো। আবার আমি যেমন শুধু ময়দা দিয়ে করেছি, তোমরা শুধু ময়দা দিয়েও করতে পারো।
মাখা রেডি। দেখো আমাদের আটাটা কেমন হয়েছে মাখা, এই দেখো, বুঝতে পারলে? আঙুল ঢোকাচ্ছি অথচ বেশি বাউন্স করছে না, তাহলে নরমই হয়েছে কিন্তু শক্তও হয়েছে। এবার এটা ভালো করে ঢেকে আমরা রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ফ্রেন্ডস, তাহলে এবার আমরা মশলাটা তৈরি করব। মশলাটা তৈরি করার জন্য আমি যে তোমাকে ইনগ্রেডিয়েন্টস গুলো বলেছিলাম, ভাজা, এটা হচ্ছে শুকনো লঙ্কা, জিরে ভাজা, এটা হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে নুন। আমরা একটু দিয়ে নিই। দেখো আমি 3 চামচ, এতে প্রায় 4 চামচ মতো দিলাম এতে ভাজা জিরে শুকনো লঙ্কা। এবার দেব চাট মশলা প্রায় 2 চামচ মতো, 2.5 চামচ মতো চাট মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর চাট মশলায় যেহেতু নুন থাকে, আমরা নুনের পরিমাণটা অল্প দেব, 1 চামচ মতো, 1/2 চামচ মতো নুন দিচ্ছি। তোমাদের যদি বেশি নুন লাগে তখন তোমরা 1 চামচ মতো দিতে পারো, আমি 1/2 চামচ মতো নুন দিয়েছি। এবার ভালো করে এটা মেখে রেখে দিচ্ছি। আমাদের যখন ময়দাটা প্রায় রেডি হয়ে যাবে, 15 থেকে 20 মিনিটের জন্য তো আমরা ময়দাটা ঢেকে রেখে দিলাম। এবার ময়দাটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা এটা তোমাদেরকে আমি বেলে দেখিয়ে দেবো কিভাবে এটা তৈরি করতে হবে। ওকে, আমাদের এই যে লেচি আমরা কেটে নিয়েছি, ময়দাটা ময়ম দিয়ে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর আমরা মশলাটা তৈরি করেছি। এবার দেখো আমরা এক একটা ডো কেটে নিয়েছি। এবার আমি তোমাকে একটা বেলে দেখাচ্ছি। আমরা তেল দিয়ে বেলবো, হ্যাঁ, তোমরা এই যে ময়দা দিয়েও করতে পারো। আমি তেল ময়দা দুটো নিয়েছি, আমি তেল দিয়ে বেলবো। একটু বড় বড় সাইজ নেবে, তাতে ভাজ করতে সুবিধা হবে। এই যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। তোমাদের যদি লাচ্ছা পরোটা না তৈরি হয়, তোমরা একটা ত্রিকোণ পরোটা করে বেলে খেতে পারো, ভালো লাগবে, খারাপ লাগবে। যে আমি মশলাটা এইভাবে ছড়িয়ে দিলাম, এবার ভালো করে ভাজবো। উপরে নিয়ে যাব, তারপর ব্যাকে আবার এটা তুলে আবার ভেতরে ফ্রন্ট এন্ড বাইরে ভাজ করতে হবে। আমাদের এটা তৈরি।
হয়ে গেলে সেটা এইভাবে করে দেবে, পুশ করে দেবে। হয়ে গেল রেডি আমাদের লেচিটা। এবার আস্তে আস্তে হালকা হাতে করে এরকম ভাবে প্রথমে হাত দিয়ে প্রেস করবে। যতটা পারবে হাত দিয়ে করবে, তারপর বেলুন দেখছো বেশ বড় সড়ো হয়েছে। এরপর আমরা বেলুন চাকির বেলুন দিয়ে গোল করে বেলে নেব। দেখছো অলরেডি কিন্তু আমার এটা বেলতে বেলতে বেশ ভালো করে পাট পাট হয়ে যাচ্ছে। আলতো আলতো হাতে বেলতে, জোরে জোরে বেললে এটা নষ্ট হয়ে যাবে। দেখো এভাবে করে আলতো আলতো করে কিন্তু গোল করে দেখো একটু পাতলা করেছে, দেখো পাতলা করে বেলেছে। এইভাবে পাতলা করে বেললে তবে ভালোভাবে ভাজা হয় জিনিসটা। দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর পুরো পাট পাট হয়ে গেছে। এটা এবার ভাজলে খুব সুন্দর খেতে হবে। তো ফ্রেন্ডস, আমাদের এটা দেখো রেডি হয়ে গেছিল। এবার এটাকে আমরা তোমাদের আমি ভেজে দেখাচ্ছি। আমি প্রথমে তাওয়াটাকে গরম করতে রেখেছি। তাওয়াটা যখন গরম হয়ে যাবে, এর হাত দিলে এরকম ভাবে একটা মোটামুটি হালকা হালকা একটা তাপ বুঝতে পারবে, তখনই এটা দিয়ে দেবে। দিয়ে দিয়েছি। এবার এটা একটু সেঁকা হোক দুদিকটা, তারপর আমি তেল দেব। এখন আমি তেল ব্যবহার করছি না। দুদিকটা একটু সেঁকা হয়ে গেলাম, তারপর আমি আপনাকে বলছি। দেখো আমি একদিকটা তেল দিয়ে দিয়েছি, আর একদিকটা তেল দিচ্ছি। খুলে খুলে যাচ্ছে, এই দেখো এটা খুলে গেছে, এই দিকটা বুঝতে পারবে না তোমরা অনেক। দেখছো কি সুন্দর পাট পাট গুলো খুলে যাবে। এটা কিন্তু ভালো করে বুঝো, তাহলে খেতে খুব ভালো হবে। আমরা কিন্তু খুব অল্প তেল ইউজ করেছি, বুঝতেই পারছো। দেখো আমার পরোটা ইজ রেডি। তোমাদের খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাড়িতে ভালো থাকো এবং এইরকম সুন্দর সুন্দর খাবার বানাও আর খাও মন মর্জি করে।